আমি এত সুন্দর মৃত্যু আর কোনোদিনও দেখিনি। আম্মা যে রাতে ইন্তেকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করলেন, বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন, বিদায় নিলেন এমন ভাবে যেন আর দেখা হবে না কখনো। ভাগ্যের জোরে আমি দেশে ছিলাম। আব্বার কাছে মাফ চেয়ে নিলেন। রাত 3টার দিকে আমাকে আর মেজো ভাইয়াকে ডাকলেন, অনেক কথা বললেন। পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা। আম্মা বললেন কাল একটু থেকে যা, বিকেলের দিকে যাস। এরপর আমরা রুমে চলে আসি। ফজরের আজানের আধা ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি কোলে করে বেলকুনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য। বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো। তিনি বারবার বললেন না, সেটার সময় শেষ, চলে যেতে হবে। এরপর উনি কালিমা পড়ে ইস্তেগফার করতে করতে সিজদায় চলে গেলেন। আমরা উনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম। তখন দুলাভাই দরজায় দাঁড়িয়েছিলেন, উনি মুফতি। আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন এখন কি সূরা ইয়াসিন পড়ার সময় হয়েছে? এর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি, কল্পনাও করতে পারিনি।